গুড মর্নিং সবাইকে। তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এটা কালকেকার ভিডিও। কাল গিয়েছিলাম বর্ধমান। তো এই যে একটু মলে ঢুকেছিলাম, কিছু কেনাকাটা ছিল। কিছু কেনাকাটা বলতে কিছুই ছিল না, মানে আমার কিছুদিন পর পর আর কি খুব আমার ড্রেসের প্রচুর নেশা। মানে আমি নতুন নতুন ড্রেস কিনতে প্রচুর পছন্দ করি। তো ড্রেস কিনতে ঢুকে গেছিলাম, কিন্তু এদিকে আবার আমার বড় ভাসুর ফোন করে বলছে কি না, না এসো এদিকে, একটু লস্যি খেয়ে যাও বা আইসক্রিম খেয়ে যাও। তো আমি খেতে চাইছিলাম না, তো জোর করে আমাকে লস্যি খাওয়ালো আমার বর। খাওয়ার পরে তো মলে চলে এসেছি। আমাদের যেটা কাজ, আমার বরের যেটা কাজ, আমাদের নয়, আমার বরের একটাই কাজ খালি, যে ফুলদানি চয়েস করবে। ও ফুল কি মানে ফুলের যত মলেতে যত ফুলের কালেকশন দেখে ও সব ওর নিতে মন চাই আর কি। তো এগুলোর মধ্যে প্রায় আমাদের কেনা হয়ে গেছে, সব আমাদের বাড়িতে আছে। তো ওগুলোর মধ্যে দেখছিলো, আমি কিনতে দিইনি। আর এদিকেই তো এগুলো আমি পছন্দ করেছি, ওই পছন্দ করে দিয়েছে। দুটো গেঞ্জি নিয়েছি, একটা প্লাজো গেঞ্জি প্যান্ট নিয়েছি। আর এদিকে দেখাচ্ছিলাম, দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি। আর ওদিকে দুটো বিস্কুট যেটা দেখালাম না, তোরে বিস্কুট না গিয়ে একটু কমেন্ট করে জানাবে। আমার তো ওটা বিস্কুটের মতনই খেতে লাগে, আমার খেতেও ভালো লাগে, তাই দুটো নিয়ে নিলাম। আর এদিকে দেখো কত কম টাকায় গেঞ্জি। আমি তো আমার বরকে দেখাচ্ছি, দেখো আমাকে এই গেঞ্জিগুলো কিনে দিতে পারো, ওগুলো কেন 300 টাকা দিয়ে নেবো, অত টাকা দিয়ে ওগুলো নিয়েছি আর এটাও নেবো। তো বলছে না, এটা একদম ভালো নয়, এটা পরে থাকতে পারবে না, তো ওগুলোই নাও। তো ওগুলোই নিয়েছি। যাই হোক, তারপর এদিকে বর্ধমান থেকে এসে আমরা বুদবুদে থালি খেতে এসেছি, ভেজ থালি। তো এদিকে থালি খাওয়ার জন্য চলে এলাম। এই রেস্টুরেন্টে কে কে চিনো বা কে কে গেছো, যদি কেউ চিনে থাকো কমেন্ট করবে। তো দেখো এখানে একটা এমএলএ এসেছিলো খাওয়ার জন্য। তো তাই এই পুলিশগুলো বা আরও যেগুলো ওদের কি বলে গার্ড থাকে, তারাও আছে এই পাশে, দেখাবো আমি ভিডিওতে। যাই হোক, এদিকে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার বড় যা গেছিলো, ভাই, দুটো ভাইজি, মানে একটা ভাইজি একটা ভাইপো গেছিলো আমার বরের। সবাই মিলে এদিকে খাওয়া দাওয়া করতে লেগে গেছি। অনেক লেট হয়ে গিয়েছিলো, প্রায় 3টে বাজছিলো, দুপুর 3টে। তো এদিকে দেখো চিকেন নিয়েছিলাম আলাদা করে, কারণ ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। তো আমরা তো ভেজ আর খেতে পারবো না, তো ওই জন্য চিকেনটা আলাদা করেই অর্ডার করেছিলাম। তো তারপর এদিকে দেখতেই পাচ্ছ মকটেল টাইপের, কিন্তু এটা মকটেল নয়, এটা একটা কি নাম ছিল, নামটা ভুলে গেছি আমি। তো যাই হোক, এটা বানাচ্ছিলো। আমি তখন একবার করে যে ফুটেজ নিচ্ছিলাম, ভিডিওর ফুটেজ, তো পুরোটা নিতে পারিনি কারণ আমার পায়ে ব্যথা করছিলো ভীষণ। একবার করে নিয়েছি, একবার করে যে আবার ভালো লাগছিলো না, ভাবছি থাক আর নেবো না, আর পাচ্ছি না, এরকম ব্যাপার। যাই হোক, যতটা নিয়েছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এটা খেলে খুবই ভালো লাগলো এটা খেয়ে। আর এটা খেলে প্রচুর তাড়াতাড়ি হজম হয়, তার জন্য ওরা খায়। ওরা দু ভাই এই রেস্টুরেন্টে প্রায় খেতে যায়, থালি বলো, ওদের দুপুরের খাবার বেশিরভাগ এখানেই খেতে যায় ওরা। তো যাই হোক, আমরাও খেলাম, ভালো লাগলো। আর একদিন এসেছিলাম, এটা ঈদের দিন গেছিলাম আমরা সন্ধেবেলা। তো কালকেও যে আমার খুবই ভালো লাগলো, কারণ এখানের খাবারগুলো খুবই হেলদি বলতে পারো, খুবই ভালো, খেয়ে একটুও শরীর খারাপ করে না। তারপরে তো বাড়ি ফিরছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির রোড আর কি যাওয়ার। তো কারা কারা চিহ্ন একটু কমেন্ট করে জানাবে, গলসির আশেপাশেই। তো দেখি কে কে জানো যে আমার কোথায় বিয়ে হয়েছে। যাই হোক, আমি এই নতুন নতুন ভিডিও শেয়ার করছি ভয়েস দিয়ে, তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে, তাহলে আমি আরও শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, বাড়ি চলে এসেছি। এটা সন্ধেবেলা। এটা আমার বর 2 দিন আগে এগুলো আমার জন্য নিয়ে এসছে, হেয়ার অয়েল। তো আমার ইউজ করা হয়নি, কারণ বাড়িতে তো কেউ নেই কে এটা দিয়ে ম্যাসাজ করে দেবে। তো যাই হোক, ওকে বললাম যে চলো একটু করে দাও, তাহলে চুলটা একটু হেলদি হবে, কারণ স্ট্রেট করার পর থেকে প্রচুর হেয়ার ফল হয় আমার। যাই হোক, তো এগুলো নিয়েছিলাম মলে, তোমাদের সাথে শেয়ার করছি। দুটো গেঞ্জি নিয়েছি, আর বললাম তো একটা প্লাজো প্যান্ট নিয়েছি। তো কেমন লাগছে বলো কালারটা? একটা হোয়াইটের মধ্যে নিয়েছি, অফ হোয়াইট, আর একটা এটা কী কালার আমি বলতে পারছি না, পার্পেল কালার না পিঙ্ক কালার বোঝা যাচ্ছে না, মানে আমি বুঝতে পারছি না, এটা পার্পেল কালারই হবে। তো যাই হোক, কেমন লাগছে বলবে। আর কোন মল থেকে নিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে, তো আমি কমেন্ট করবে, আমি কমেন্টে বলে দেবো কোন মল থেকে নিয়েছি।
কেমন লাগলো জানাবে, আমার ভিডিও কেমন লাগছে জানাবে। তো বাই।